শিশু মৃত্যুকে কেন্দ্র করে লাটাগুড়িতে তুলকালাম, ভাঙচুর। মৃত শিশুর দেহ নিয়ে পরিবারের বিক্ষোভ। সরকারি বাসে ভাঙচুর করা হয়। স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে শিশু। জলপাইগুড়ি মেডিকেলে নিয়ে যাওয়ার পরে তার মৃত্যু হয় এবং ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছে ওই শিশুর পরিবার। এখানে আসুক, অনেক সময় তো আসে, সেদিন আমি ওষুধ খাই নাই, যার জন্য আমাকে বলতেছে এই হবে ওই হবে, আপনি খান। আমি যে ঠিক আছে, আপনি অন ক্যামেরায় বলেন যে এই ওষুধটা খাবো, পরবর্তী নেক্সটে কোনো সাইড এফেক্ট হয় এর জন্য দায়ী আপনারা। রাজা চট্টোপাধ্যায় মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। রাজা, তো মারাত্মক অভিযোগ, ভ্যাকসিন দেওয়ার পর শিশুর মৃত্যু হয়েছে এমনই অভিযোগ করছে তার পরিবার। গতকাল লাটাগুড়ি যে সাব সেন্টার রয়েছে সেখানে একটি শিশুকে যে মান্থলি জন্ম না হওয়ার পর যে সমস্ত শিশুদের যেসব ধরনের ইঞ্জেকশন বা পোলিও দেওয়া হয় সেই পোলিও কালকে দেওয়া হয়েছিল। তারপর সে বাড়িতে চলে যায় এবং রাতে জ্বর আসে এবং বমিটিং শুরু হয়। তারপরে কিন্তু সাথে তারা কিন্তু জ্বরের ওষুধ খাওয়ায় এবং পরিবার যেটা দাবি করছে। তারপর জলপাইগুড়ি মেডিকেল কলেজে তাকে নিয়ে আসা হয়, সেখানে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক শিশুটিকে। আজকে সেই মৃত শিশুকে নিয়ে কিন্তু লাটাগুড়ি যে শান্তি মোড় রয়েছে সেখানে তারা সকাল থেকে পথ অবরোধ করে এবং সরকারি বাস স্টেশন দিয়ে যাচ্ছিল মালবাজারগামী, সেই মালবাজারগামী সরকারি বাসে তারা ভাঙচুর চালায় এবং একাধিক থানা থেকে কিন্তু সেখানে পুলিশ গিয়ে পুরো বিষয়টি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক যে জানিয়েছে অসীম হালদার, তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই ধরনের ঘটনায় ভ্যাকসিনের কারণে কোনো রকম মৃত্যু হওয়ার কোনো কারণ নেই, যার জন্য শিশুর পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ খারিজ করা হয়েছে সিএমওএইচ এর তরফে। আরামবাগের পুনরাবৃত্তি এবার সাগরে। ভোটার তালিকায় মৃতের নাম। গঙ্গাসাগরের রামকট চরে তালিকায় রয়েছে মৃত ভোটারের নাম। 30 থেকে 35 জন এমন ভোটার রয়েছেন যারা মৃত বা ভিন রাজ্যের বাসিন্দা। ভুতুড়ে ভোটারদের নিয়ে প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। রাজ্যপালের দ্বারস্থ হয়েও কাজ হয়নি এমনই অভিযোগ করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের আরো অভিযোগ এবং বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে প্রতিবার ভোটে এই ভুতুড়ে ভোটারদের কাজে লাগিয়েই তৃণমূল জয়ী হয়। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতেই ভোটার তালিকা সংশোধন করা হয়, পাল্টা দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। এখনো তার রেশন তুলে ভোটার লিস্টে নাম আছে, রেশন তুলে দুর্নীতি হয় কিন্তু এই যে 55-60 জন এবং আরো কারেকশন করে আরো একটু বাড়িয়ে দিই আছে। অনেকে জানে কাশীনাথ রানা আছে, যারা কৃষ্ণ রানা, লক্ষ্মী রানা। তোমার এই মহিলাটার নামটা কি বল? 10 বছর আগে মারা গেছে। হ্যাঁ, এখন তো ভোটার লিস্টে ওনার নাম দেখতে পাচ্ছি। নাম আছে, আমরা কি করে বুঝবো? আমি তো দেখেছি, আগে বলেছি বলে ও নাম থাকে। তারপর যেটা করার দরকার আমাদের অঞ্চলে গিয়ে ডেথ সার্টিফিকেট বার করানোর কথা 3 মাসের মধ্যে বলেছে, বের করেছি। বলে রেশন কার্ড জমা দিয়ে দাও, সেটাও জমা দিয়েছি। 2 মাসের মধ্যে রেশন বন্ধ করে দিয়েছে। যে 10 বছর আগে মারা গেছে তার নাম কি এখনো থাকা যদি উচিত তাহলে থাকবে। আপনারা যেটা সিদ্ধান্ত করবেন সেটাই হবে, আমার তো এতে কোনো হাত নেই। 2021 সালের 1 মে তারপর ওনার মৃত সার্টিফিকেট সব মৃত সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট সব বের করে নিয়েছি। এখনো তো দেখতে পাচ্ছি ওনার নাম ভোটার লিস্টে। ওরা খাচ্ছে, আমাদের তো দিচ্ছে না রেশন। আপনি দেখেছেন নাম আছে? নাম আছে বলেছে, শুনেছি, আমরা কি করে জানবো? সুযোগ সুবিধা কিছুই তাহলে কি? কিছুই পাইনি।